সিলেটের বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, বন্যা আর কতদিন থাকতে পারে, কি বলছে আবহাওয়া অধিদপ্তর? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার মনু নদীর পাশে। গত টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলে দ্রুত বাড়ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে মৌলভীবাজার জেলার পানিবন্দী হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। মনু নদী, মনু, দোলাই, কুশিয়ারা, জুড়ি, কন্টিলেনা, সানাই, লাগাটা নদী সহ প্রায় পানি বাড়ছে। সময়ের সাথে সাথে পানি বাড়তে থাকায় আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন পানিবন্দী মানুষ। আমরা ইতিমধ্যে মৌলভীবাজার জেলার 20টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে এবং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। আমরা জেলা প্রশাসন, আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপকালে তারা জানিয়েছেন যে মৌলভীবাজার জেলায় 44টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। এই সব ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে পানি নদীর বাঁধ উপরে বিভিন্ন স্থানে আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মানুষের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে তলিয়ে গেছে ফসলি জমি এবং মানুষের গর্ভাদি পশুসহ অন্যান্যরা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মানুষদের জন্য রেখেছেন। তো আমরা এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে জানতে পারলাম যে বানবাসী মানুষের এবং পানিবন্দী মানুষের দাবি একটাই, বিশুদ্ধ পানি এবং জলের প্রয়োজন ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন। আমি মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। সিরাজ, আপনাকে ধন্যবাদ।